দেখুন বন্ধুরা, একটু ঘষা দিতেই একদম চকচকে হয়ে যাচ্ছে। ছিল কিন্তু এরকম দেখুন, আর শেষে গিয়ে কিন্তু এরকম চকচকে হয়ে যাবে। প্রথমে এটাকে ভেজা কাপড়ে মোছা হয়েছে, এইরকম অবস্থা হয়েছে। এবার নতুনের মতন চকচকে করতে গেলে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা ব্রাশের সাহায্যে আমি এই মিক্সিটির গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। ভিডিওটা আপনারা কয়েক মিনিট দেখুন, তাহলে আশা করি আপনারাও পারবেন। আর পেস্টটা কি দিয়ে বানালাম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ব্রাশ দিয়ে এইভাবে সমস্ত জায়গায় লাগিয়ে দিবেন, কোথাও যেন বাদ না পড়ে। এরকম ঘন পেস্ট করতে হবে, বেশি পাতলা করলে হবে না, তাহলে ভিতরে ঢুকে যাবে। ব্রাশের সাহায্যে সমস্ত জায়গায় লাগিয়ে দিতে হবে। মিক্সিটা খুবই নোংরা ছিল, প্রথমে ভেজা কাপড়ে আমি মুছে নিয়েছি। সেই ছবিটা আপনাদের আমি দেখালাম প্রথমে। মুছে নেওয়ার পরে কিন্তু এরকম পরিষ্কার হলো। নতুনের মধ্যে যে গ্লেজটা থাকে সেটা কিন্তু আসছে না, সেটা কিন্তু চলে আসবে। আপনাদের মিক্সিও চকচকে করে নিতে পারবেন এই পদ্ধতিতে। তো প্রথমে ব্রাশ দিয়ে এইভাবে পেস্টটা সমস্ত জায়গায় লাগিয়ে দেন। আর পেস্টটা কি দিয়ে বানালাম আমি, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, স্কচব্রাইট ব্যবহার করবেন না। স্কচব্রাইট দিয়ে যদি এগুলো পরিষ্কার করার চেষ্টা করেন তাহলে ওর গায়ে দাগ হয়ে যাবে। প্রথমে বুঝতে পারবেন না, যখন শুকিয়ে যাবে তখন দাগটা বুঝতে পারবেন। এই কারণে এই সমস্ত জিনিসে, প্লাস্টিক বা ফাইবারের কোনো জিনিস স্কচব্রাইট ভুল করেও ঠেকাবেন না। এইভাবে এই পেস্টটা লাগানো হয়ে গেলে আমি এইটাকে 15 মিনিট কিন্তু রেখে দেবো। আপনারাও ঠিক তাই করবেন। সমস্ত জায়গায় আমার লাগানো হয়ে গেল প্রায়, আর একটু জায়গায় জায়গা বাকি আছে। আর ব্রাশ দিয়ে এভাবে ঘষে ঘষে লাগাবেন, সমস্ত জায়গায় লাগিয়ে দেবেন, কোথাও যেন বাকি না থাকে। হয়ে গেল। এবার আমি 15 মিনিট রেখে দেবো। দ্রবণটা পেস্টটা কি দিয়ে বানালাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 চামচ কলগেট নিলাম, আর 1 চামচ নিলাম ভিম লিকুইড, আর এর মধ্যে দেবো 1 চামচ জল। তিনটে সমান সমান, 1:1:1 দিয়ে এবার এটা ব্রাশ দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে দেবো। মানে সমস্ত জিনিসগুলো যেন একসঙ্গে মিশে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইটা ব্রাশ দিয়ে আপনাকে লাগিয়ে দিতে হবে। 15 মিনিট রেখে দেওয়ার পর এবার আমি একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছি, সেটার সাহায্যে এবার এটাকে আমি ভালো করে মুছে নেব। কাপড়টিকে ভালো করে জলে ভিজিয়ে নেওয়ার পরে চিপে নেবেন, যেন ওর মধ্যে জল না থাকে। তারপরে এই কাজটি করবেন। এই ভেজা কাপড় দিয়ে প্রথমে এভাবে মুছে নেবেন। প্রথমে যে কাপড় দিয়ে মুছে নেবেন সেই কাপড়টা দ্বিতীয়বার ব্যবহার করবেন না, পরিষ্কার কাপড় ব্যবহার করবেন, তাহলে কাজটা ভালো হবে। দেখুন সমস্ত নোংরাগুলো আলগা হয়ে গেছে, একটু ঘষা দিতে সব উঠে যাচ্ছে। আর এই অংশটাই কাপড় ভরে দিয়ে এরকম চাকু দিয়ে বা কোনো দণ্ডের সাহায্যে পরিষ্কার করে নেবেন। দেখুন দীর্ঘদিনের নোংরা দাগ একদম সব চলে গেল। কাপড়টা বাদ দিয়ে দিলাম, ভালো একটা কাপড় নিলাম, এটাও জলে ভিজিয়ে আমি চিপে নিয়েছি। দেখুন আস্তে আস্তে দেখুন ওর গায়ে নতুনের যে শাইনিংটা ছিল সেটা কিন্তু ফিরে আসছে। আপনাদের বাড়ির মিক্সার গ্রাইন্ডার যতই নোংরা হয়ে যাক, এই পদ্ধতিতে করবেন, 100% রেজাল্ট পাবেন। তো পেস্ট যেটা দিয়েছিলাম আমি গায়ে, সেটা কিভাবে বানালাম সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। তারপরে আমি এটা মুছে দেখাচ্ছি। তো এইভাবে বানিয়ে নেওয়ার পরে এই পদ্ধতিতে পরিষ্কার করবেন, একদম নতুন যেরকম থাকে কিন্তু সেরকম হয়ে যাবে। আর যদি কোথাও লেগে থাকে ব্রাশের সাহায্যে একটু ঘষে দেবেন। এখন এই জায়গায় লেগে আছে, আমি ব্রাশ দিয়ে একটু ঘষে দিলাম, এগুলো উঠে গেল। আর কাপড়টা যদি নোংরা হয়ে যায় ভালো করে কেচে আবার চিপে নিয়ে এভাবে মুছে নেবেন। তারপরে শেষে গিয়ে কি করবেন আমি সেটাও আপনাদের বলে দিচ্ছি। এইভাবে ভালো করে মোছা হয়ে গেলে এটাকে 30 মিনিট মতো রোদ্রে রেখে দিবেন। দেখুন চেহারাটা দেখুন কেমন ছিল আর কেমন হয়ে গেল, একদম নতুনের মতন ঝকঝকে কিন্তু হয়ে গেল। যত নোংরাই থাক এই পদ্ধতিতেই চকচকে হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।